হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে দেখতে পাচ্ছেন লিফান কেপি 165। অনেক মানুষ চাইছে আমার কাছে এই বাইকের নানান পদের ইনফরমেশন ভিত্তিক রিভিউ, কিন্তু করতে পারি নাই, কারণ এটা হচ্ছে একটা অমাবস্যার চাঁদ মার্কা বাইক। লিফান বাংলাদেশে পরিচিত হলেও লিফানের কিছু কিছু মডেল আছে সেগুলো আসলে অমাবস্যার চাঁদ, তার মধ্যে এই কেপি 165 হচ্ছে একটি। তো অবশেষে এই অমাবস্যার চাঁদটিকে আমার হাতে এসেছে এবং আসা মাত্রই চলে এসেছি আপনাদের সামনে দুটো মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। এছাড়া অন্য আরও অনেক ভিডিও হবে। তো এখন দেখতেছেন পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এর পরে দেখবেন হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট, ঠিক আছে? তো বর্তমানে মোটরসাইকেলের ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় আইনে রাখা হয়েছে, এটারে আসলে স্টার্ট দিলে আর কোনো স্টার্ট নেবে না। আমি এক দুবার একটু ট্রাই করে দেখাই, একবার এবং এই হচ্ছে দুইবার, ঠিক আছে? আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নিয়ে আছে। আর এটার সংযোগটাকে এবারে দিয়ে দিব হচ্ছে কার্বুরেটরের পাইপে। কার্বুরেটরের পাইপ কোথায়? এই দিয়ে দিলাম। আর আমার মাইলেজ টেস্টের বোতলটা একটু আহত, তার মধ্যে এবারে চাবিটার কোনো কাজ নাই। এই রাখি দিয়ে তারপরে তার সাথে ফুয়েলের সাপ্লাইয়ের একটা সেতু তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই রাখিটা ছুটিয়ে দিলাম, বাস। এই পাইপের সাথে কার্বুরেটরের কি বলা যায়, শুরু হয়ে গেল আর কি, চলাচল শুরু হয়ে গেল, মিলন হয়ে গেল তাদের। চলে যা বাতার জমছে, চলে যা রে ভাই, এরকম করিস না, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, আমি তো এটাই চাই। যা 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 গেছে। বহু বোঝায় শোনায় তাদের স্বামী স্ত্রীর মিল করাইলাম, এবার চলে যাই। আচ্ছা, বাইকটা সর্বমোট চলছে হচ্ছে 6461.5 কিলোমিটার। ভালোই কিন্তু চালাইছে। আর হিসাবটা রাখবো ট্রিপ মিটার, একদম বরাবর 710 কিলোমিটার থেকে, ঠিক আছে? দেখি তো রেকর্ড হইতেছে কিনা ঠিক মতো। হ্যাঁ, হইতেছে। ওকে, তাহলে এবার আমরা স্টার্ট করি ট্রিপ। এটার মধ্যে কি স্টার্ট নাই। যাক, এটা আরেকটা বাইক পাইলাম যেটার ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর, কিন্তু কিক স্টার্ট নাই। বাহ, এক সেলফে একদম সুন্দরভাবে স্টার্ট নিয়ে নিছে। রাইড শুরু করি। ওরে, স্ট্যান্ডটা তুলতে ভুলে গেছি। একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দিয়ে দিলে ভালোই তো। ভুলে গেছিলাম স্ট্যান্ড তুলতে। আমার এনএসে তো আবার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে, তো ওই অ্যাডভান্টেজটা আমার এনএসে আবার পাই। মিটারে তাকাইলেই বুঝি স্ট্যান্ডটা আছে না নাই। ওকে, লিফান কেপি 165। আসলে এই বাইকটা হচ্ছে কিন্তু একটা অমাবস্যার চাঁদ। আর এই অমাবস্যার চাঁদে কোম্পানি থেকে কিন্তু রিকমেন্ড করা হচ্ছে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হবে। আর আমার যেটা মনে হচ্ছে এটার মধ্যে অবশ্যই 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েলই আছে। লিফান কেপি 165 এই বাইকটা আমি আসলে অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু ওই যে বলছি না অমাবস্যার চাঁদ, পাওয়া যায় না। কেপি আর তারপরে হচ্ছে এই কেপিটি, যাই হোক একটু খুঁজলে টুজলে পাওয়া যায়, কিন্তু এই কেপিএস তারপরে হচ্ছে এই কেপি 165 এগুলা আসলেই পাওয়া যায় না। ইউজার এত কম, বলার বাইরে। যাই হোক, অবশেষে পাইছি। তবে বাইকটা চালাইতে কিন্তু ভালোই লাগতেছে। ইঞ্জিনটা খুব স্মুথ, থ্রটল রেসপন্সটা জোস, বাহ চমৎকার। থ্রটলটা খুব ভালো রেসপন্স করে। সচরাচর যে ধরনের গতিতে আমি বাইক রাইড করি ঢাকা শহরে, রাস্তার অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক একইভাবে আমি এই বাইকটিকেও রাইড করব, ঠিক আছে? রাইড তো করতেছি। চলে যাব ডান দিকে। এটা হচ্ছে বৃক্ষ মেলার মাঠ,
এর সংলগ্ন বড় রাস্তা। আর এখন আরেকটা মেলা হচ্ছে, এটা হচ্ছে মৎস্য মেলা। ভালো হয়েছে, ওই আপদ হচ্ছে বাণিজ্য মেলা ছিল আর কি, আপদ বিদায় চিরদিনের মতো। জায়গা এবার ফাঁকা রাস্তায় দেখি এটারে কদ্দূর কী গতিতে তুলতে পারি, একটু ইঞ্জিনে প্রেশার দেই। 4 নম্বর গিয়ারে 60-এর উপরে আছি, 79। এই যে এই বেরোসিক সিএনজির জন্য 80টা টাচ করতে পারলাম না। ওই বেচারার বাঁ দিকে জায়গায় আছে, কিন্তু সেই দিকে চাইপা এই রাস্তার এই দাগের সাথে ঘষায় ঘষায় যাইতেছে। কি বেরোসিক রে বাবা। আমার আবার এখন ইউটার্ন করার পালা চলে আসছে। লুকিং গ্লাস দেখে নিলাম, ফাঁকা আছে পিছনে, নিরাপদে ইউটার্ন করতে পারবো। আচ্ছা না, এখন ইউটার্নে যাব না, ইউটার্নে আরও পরে। আগে যাই একটু সোহরাওয়ার্দী হাসপাতালের রাস্তাটার মধ্যে চালাই আসি, তারপরে ইউটার্ন করবো। ফুয়েলটা আরও আছে, এখনই যদি ইউটার্ন করি সেটা কেমন লাগে, এটা চালাই নেই। এই 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 যে ভাঙার মধ্য দিয়ে চালাইতেছি, সিট ব্রেকারের উপর দিয়ে টুংটাং করে লাফ দিলাম, কেমন লাগতেছে আমার কাছে। তো এগুলা কিন্তু বর্ণনা করব হচ্ছে অন্য আরেকটা ব্লগে, কেমন। এই আজকে শুক্রবার তো, এই জন্য এই রাস্তাটা ফাঁকা, আর এই জন্যে আমি এখান থেকে ঢুকছি, নাইলে খবর আছিল। আর নয়, এবারে ঘুরাই ফেলবো। ঘুরাই ফেললাম, এবারে হচ্ছে এই আবার ভাঙা রাস্তা। জাকাশুক আজকে শুক্রবার ফাঁকা রাস্তার মধ্যে এতটুকু ভাঙা, কিচ্ছু মনে করবো না। ধন্যবাদ কর্তৃপক্ষকে, আর ধন্যবাদ ঢাকাবাসীকে। ঘটনা কি, এই লোকের জায়গা আছে ডান দিকে, সে আইসা চাপাইতেছে বাঁ দিকে, মানে কি রে ভাই। এই দেখেন, ওইদিকে ভাঙ্গা আছে, তো ঢাকা শহরে থাকবে একটু ভাঙ্গা খাবে না? আশ্চর্য ব্যাপার। আমরা তো ভাঙ্গা টুঙ্গা খাইতে হিসাব কিতাব করি না, খাই। রাস্তায় চলবো, একটু ভাঙ্গার মধ্যে পড়বো, ঝাঁকুনি খাবো, শরীরের ব্যথা বেদনা দূর হবে। আর যদি ঝাঁকুনি খাওয়ার অভ্যাস না, মানে খাইতে যদি মনে না চায়, তাইলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোর দরকার নাই। আবার চলে আসছি সেই রাস্তায়। এখানে আবার আরেক চুট প্রেশার দিব ইঞ্জিনের মধ্যে। মাইলেজ টেস্টের বোতল খালি, এখন ফুয়েল হচ্ছে শুধুমাত্র পাইপে। আরেকটা ছটকা টান দিব। থ্রটলটা না হেভি মজার, কিন্তু হেভি মজার, এত মজা পাইতেছি চালায়। 4 নম্বর গিয়ারে 70-এর উপরে আছি, 80, এবারে 80 ধরছি। আরও ধরতে পারতাম, ওই সময় পারি নাই সিএনজির কারণে, আর এখন পারি নাই ভোট কাটার জন্য, পাজারো স্পোর্টের কারণে। ওই পাজারো স্পোর্ট, যা পেছনে যা, পাজারো স্পোর্টের পেছনে পাঠাই দিছি। একটু দুষ্টামি করলাম, আর একটু গতি তুলতে পারতাম যদি সামনে পাজারো স্পোর্টটা না থাকতো। আচ্ছা, এবারে মাইলেজ টেস্টের বোতলের একটু খোঁজ খবর ভালো করে নেওয়া দরকার। ফুয়েল নাই, একবারে ঘুরাই চলে গেছে।
একবারে গোড়ায়। খুব তাড়াতাড়ি বাইকের ইঞ্জিনের স্টার্ট অফ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সময় একবারে ঘনায় গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ধাক্কানো শুরু করে দিছে। তাড়াতাড়ি জায়গা মতো ঢুকলাম এইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ধাক্কা না, এটার আর এমনি কষ্ট দিব না। আর বোতল লাড়াচাড়া দেওয়ার কোনো যৌক্তিকতাও নাই, আগেই ধরে ফেলাইছি, ফুয়েল আসলে আর নাই। আচ্ছা, এইখানে দাঁড়াইয়া দেখি, এই যে থ্রটল দিতে চাইলাম আর স্টার্ট চলে গেল। বেরোশিক বাইক, বেরোশিক, কি শখ করে থ্রটলটা দিলাম, কিন্তু সে স্টার্ট নিল না, স্টার্টটা ছেড়ে দিল। শেষ শেষ শেষ, আর স্টার্ট নিবে না, শেষ শেষ। ঠিক আছে, আর কিছু নাই, একদম পুরো খালি হয়ে গেছে ফুয়েল। তার মানে কি এসে দাঁড়াইলো রেজাল্ট? ট্রিপ মিটারের রিডিং আছে বর্তমানে 713.8। এখানে এসে 100 মিলি পেট্রোল পুরোপুরি শেষ। তো ভিউয়ার্স, এবার চলে আসছি রেজাল্টে। আর রেজাল্টের মধ্যে পেলাম হচ্ছে প্রথম দিয়ে পেট্রোল দিয়ে। এই পেট্রোল দিয়ে আমি ঢাকা শহরে, মানে 100 মিলি পেট্রোল দিয়ে এটা আমি ঢাকা শহরে সর্বমোট চালাইতে পারছি 3.8 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই লিফান কেপি 165 সিসির মোটরসাইকেল থেকে আমি ঢাকা শহরে মাইলেজ পেলাম 38 কিলোমিটার। তো আসলে 165 সিসির মোটরসাইকেল, তার উপরে হচ্ছে এটার যেরকম থ্রটল রেসপন্স আমি পাইছি, এতে করে আসলে মাইলেজটা মোটামুটি ঠিকই আছে। কারণ যে পরিমাণ থ্রটলটা রেসপন্স করে, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতন না। আমি এটা না চালাইলে বুঝতাম না এটার থ্রটল রেসপন্সটা যে এত ফাস্ট। তো মোটামুটি ঠিকই আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এইটার থ্রটল রেসপন্সে আমার কাছে যদ্দূর মনে হয়েছে যে এটা আসলে একটা হাই পারফরমেন্সের মোটরসাইকেল। এটার বিএসপিটা বেশি, হর্স পাওয়ারটা বেশি। তো হাই পারফরমেন্সের মোটরসাইকেলে সাধারণত জ্বালানি হিসেবে সবচাইতে ভালো হয় অকটেন ব্যবহার করতে পারলে। তো আমারও যেটা মনে হয় যে এটার মধ্যে আসলে অকটেন দিতে পারলেই ভালো। তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।